আজ 20 জুলাই 2024 শনিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা রেল স্টেশনের একদম সামনে। আর আজকে আমি যাত্রা করতে চলেছি কলকাতা থেকে দীঘা স্পেশাল যে ট্রেনটি চালু হয়েছে সেই ট্রেনে। আর দীঘা স্পেশাল যে ট্রেনটি সেটি 2টো বেজে কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার এবং রবিবার ছেড়ে যাচ্ছে। আর এই ট্রেনটি 28শে জুলাই পর্যন্তই চলবে। আর আমার সঙ্গে আজকে কে আছে? আমার সঙ্গে আছে ইন্দ্রজিৎ। হাই ইন্দ্রজিৎ। হাই। ও আমার সঙ্গে প্রথমবার, আপনারা আগে কখনো ওকে দেখেননি। তো চলুন, 3 নম্বরে খুব সম্ভবত ট্রেন দেবে গত দিনের স্ট্যাটাস যা দেখছি, মানে গত সপ্তাহের। তো চলুন 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। আর তার আগে কিছু খাবার অন্তত স্টেশন থেকে আমি নিয়ে নেব। গত 7 জুলাই ট্রেনটি চালু হয়েছে, তো তখন রথের দিন ছিল বলে যেতে পারিনি। তারপরে যে নেক্সট 13 তারিখে খুব সম্ভবত হবে, 13 তারিখেও ট্রেন ছিল। তো সেদিন কী হয়েছে, আমি টিকিট কেটেছিলাম কিন্তু ট্রেন মিস করেছিলাম লাইনে কোথাও একটা ঝামেলার জন্য। মানে আগে বাড়ি থেকে বেরিয়েও আমি ট্রেন মিস করেছিলাম। আর আজকে ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 3 নম্বরে। জানি না যতক্ষণ না পর্যন্ত ট্রেনে উঠে দীঘা পৌঁছতে পারছি ততক্ষণ না বলতে পারছি যে দীঘা যাচ্ছি বা দীঘা চলে এসেছি। আর আজকে আমার সঙ্গে ইন্দ্রজিৎ প্রথমবার দীঘা যাচ্ছে, তো ওর জন্য সমুদ্র দেখার যে উৎসাহটা সেটা ওর মধ্যে অনেকটাই বেশি, তাই তো? আমাদের কম্পার্টমেন্ট এখনও সামনে অনেকটাই D2। গতদিন ট্রেন মিস করায় আজকে 2 ঘন্টা আগে এসে স্টেশনে বসে আছি, কারণ রিস্ক আজকে নিইনি। আজকেও যদি লোকাল ট্রেন লেট করতো তাহলে অন্তত কলকাতা প্ল্যাটফর্মে এসে পৌঁছানো হতো না। তো ট্রেনের এখনও দরজাগুলো খোলেনি, 1টা বাজতে চললো প্রায়। তো এখনও হাতে অনেকটাই সময় আছে, 1 ঘন্টার ওপরে। আর আমাদের ইঞ্জিন কিন্তু এখনও লাগায়নি, শুধু খালি রেকগুলো এখানে দিয়ে দিয়েছে, এখনও ইঞ্জিন আসেনি। আর দরজাগুলো এখনও খোলা হয়নি। আর বলে রাখি, এই ট্রেনে AC 3 টায়ার আছে 3টি, স্লিপার ক্লাস 1টি, আর যেটা আপনার সেকেন্ড সিটিং আছে সেটি 7টি। আর আপনার এদিকে পার্সেল ভ্যান আছে 2টি। আর মহিলাদের জন্যও কিন্তু সংরক্ষিত সিট, সেটা আমরা আছে। কলকাতা স্টেশনেই এই যে ছোটো ছোটো 2টো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এরাও যাবে দীঘাতে। তো ভাই জিজ্ঞাসা করছিল, দাদা ইউটিউবার নাকি, ভিডিও দেখে, ব্লগিং দেখে? তো ভাই ব্লগিং দেখো তো ট্রাভেলিং? তোমাদের বাড়ি কোথায়? নওপাড়াতে। ও আচ্ছা, তো তোমার দাদা কিসে বলো? কিসে বলো তুমি? আমি 6-এ। 6-এ? তুমি 8-এ? বাহ, বড় হয়ে গেছে ভাইরা। ট্রেনের সেকেন্ড সিটিং যে কম্পার্টমেন্ট আছে তার ভেতরে চলে এসেছি, দরজাগুলো খুলে দিয়েছে। আর এখানে দেখি, একটু দেখাতে বলবো, সিটগুলো দেখুন পুরো ফাঁকা। মানে এই ট্রেনটা, আমি বলি আপনাদের, এই ট্রেনটা এমন একটা টাইমিংটা করেছে যেটা আপনার দুটোর দিকে আমি বলবো যে এই টাইমটা করা উচিত হয়নি। কারণ আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দীঘা স্টেশনে পৌঁছাতে 7:30 বেজে যাচ্ছে, ওই টাইমে গেলে পরে হোটেল ভাড়াটা পুরোটাই দিতে হচ্ছে, মানে একদিনের হোটেল ভাড়া পুরো দিতে হচ্ছে। তো টাইমিংটা যদি এরকম করতো 10টা কিংবা 8টার দিকে করলে আমি বলতাম বেস্ট হতো। কারণ ফার্স্ট ট্রেন ধরে সকলেই কিন্তু কলকাতাতে চলে আসতে পারে, আশা করা যায়। তো এই টাইমটা হলে বেস্ট হতো। আর বলে রাখি যে দক্ষিণেশ্বরে কিন্তু এই ট্রেনের স্টপেজ আছে, আর 28 তারিখেই লাস্ট। আর এই ট্রেনে বেশিরভাগ যেটা আপনার দীঘা থেকে যেটা আবার রিটার্ন আসছে এই ট্রেনটাই, তো সেই ট্রেন কিন্তু খালি আসছে পুরো, ধরতে গেলে লোক হচ্ছেই না। ট্রেনের টয়লেটটা দেখায় আপনাদের, লাইট জ্বালায়নি যার কারণে অন্ধকার আছে। এটা ইন্ডিয়ান স্টাইলে আছে। আর এইদিকে আপনার এই যে আয়না আছে, বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, যেহেতু কলকাতা থেকেই ছাড়ছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এইদিকে একটা আছে, হ্যাঁ এইদিকেরটাও আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে বেসিন, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনাদের স্লিপার ক্লাসটা দেখাই। এই যে স্লিপার ক্লাসে যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, লোয়ার বার্থ, মিডিল বার্থ, আপার বার্থ। আর স্লিপার ক্লাসটা পুরো ফাঁকাই যাচ্ছে, 2-4 জন লোক দেখছি, বেশি দেখছি না। আর জেনারেল কম্পার্টমেন্টটা দেখাই। জেনারেল কম্পার্টমেন্টটা দেখছেন পুরোটাই ফাঁকা যাচ্ছে। আর এইদিকে ইন্দ্রজিৎ আছে, আর এইদিকে কিছু 2-1 জন লোকজন আছেন। দেখা যাক আন্দুল এই সমস্ত জায়গা থেকেই কতটা ভিড় হয়। আর ওদিক থেকে ভিড় হওয়ার সম্ভাবনা জেনারেলে বেশি থাকে, কারণ বুঝতে পারছেন
মানে বিশেষ করে দীঘা লাইনে ট্রেনের সংখ্যাটা কম, তাই জেনারেলে আশা করি ভিড় হবে পরবর্তীতে। ইঞ্জিন সেট হয়ে গেছে, 2টো বাজতে 10 মিনিট বাকি। আমাদের D2, আমার সিট পড়েছে ওই সাইডটা, উইন্ডো সাইড আছে, ওটা ইন্দ্রজিৎকে দেবো। আর ট্রেন আমাদের যে ইঞ্জিনটি নিয়ে যাবে ট্রেনে সেটা ওয়াগ 9। বিষয়টা হচ্ছে আমরা কোচ নাম্বার 3-তে যাচ্ছি, কারণ আমাদের পাশে যিনি ভদ্রলোক বসেছিলেন ওনারা পুরো ফ্যামিলি নিয়ে এসছেন, তো ওনাদের সিট 3-এ 2টো চলে এসছে, তো তার কারণে আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। আর আমি তো বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়েই যাই, ট্রেনে বসে যাওয়া মানে আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ওই বারবার দরজার কাছে গিয়ে ভিডিও ফুটেজ তোলা, এটাই। ঘড়িতে 1:47, ওইদিকে ছেড়ে যাবে লালগোলা মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনটা গতদিন আমি ধরতে গিয়ে মানে ধরে এই ট্রেনটা ধরার জন্যই আমি এই ট্রেনটা মিস করেছি, আর আজকে রাইট টাইমের অনেক আগে এসে এখানে বসে আছে। ঘড়িতে রাইট 2টো বাজে, ট্রেন হুইসল যেতে যেতে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার করছে। আর ওইদিকে লালগোলাও ছেড়ে যাবে। আর আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ পড়বে দক্ষিণেশ্বর, তারপরে আন্দোল। দুটো বেজে 23 যাত্রাপথের প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর। এখানে 2 মিনিটের স্টপেজ আছে, আর কলকাতা থেকে দক্ষিণেশ্বরের ডিস্ট্যান্স 10 কিলোমিটার। 2:24, 2 মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার ডিপারচার করলো। আর আপনাদের বলে রাখি, দক্ষিণেশ্বরে নতুন করে কিছু বলার নেই। দক্ষিণেশ্বরে মা দক্ষিণেশ্বরীর মন্দির, এখানে আমি এসেছি একবারই আসা হয়েছে, মন্দিরে ঘুরে গেছি। মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, দেখুন ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। জয় মা। কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, এই ট্রেনটার সঙ্গে অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার, আজকে দেখা হয়ে গেল। ট্রেনটায় চড়ার খুব ইচ্ছা আছে, যদি কোনো দিন সুযোগ হয় এই ট্রেনটায় চড়বো। আর এই ট্রেনটার জন্যই কিন্তু আমাদের এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। 3:18-তে আন্দোলে পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছলাম 4:32-এ। ভাবা যায় ট্রেন অনেক ঝোলাচ্ছে। এখানে 2 মিনিট দাঁড়াবে, তারপরে নেক্সট স্টপেজ আমাদের উলুবেড়িয়া। আন্দুল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ভেবেছিলাম মেচেদার চপ খাবো মেচেদা থেকে, তো মেচেদা তো এখনও পৌঁছানো না। আর তাই এই যে ঝালমুড়ি বলে হবে, যে চানাচুর মিক্স যেটা বলে সেটাই খাচ্ছি। ভালো টেস্ট লাগছে। আমি দীঘা গেলে কিন্তু এটা মিস করি না। লোকাল ট্রেনে এক্সপ্রেসে হোক লোকাল ট্রেনে এটা কিন্তু আপনি পাবেন বাস। আর ওই যে দাদা দেখতে পাচ্ছেন, দাদা বিক্রি করছেন।
যেভাবে নামলেন, কি দরকার আছে এইভাবে নামার? এত রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, কারণ জীবনের দাম অনেক, এটা উচিত না আমি বলবো। 4:56 47 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছলাম উলুবেড়িয়াতে। এখানে 2 মিনিটের স্টপেজ আছে। আর উলুবেড়িয়া নিয়ে তেমন কিছু বলার নেই, আপনারা জানেন এনআরসির সময় এই উলুবেড়িয়াতে কী ঘটেছিল। বেজে 60 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছলাম বাগনানে। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে, তারপরে ডিপারচার করবে। ট্রেন অনেকটাই লেট আছে, না জানি কখন দীঘাতে ঢোকাবে, মনে হচ্ছে 8:30 বাজিয়ে দেবে। 2 মিনিটেও ট্রেনটা ঠিকঠাক করে দাঁড়ায়নি, তার আগেই ছেড়ে দিল। যেহেতু ট্রেন অনেকটাই লেট আছে, তার কারণে 1 মিনিট দাঁড়িয়েছে। পাঁচটা বেজে 24 73 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছলাম মেচেদাতে। আর এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। আর এখান থেকে কিন্তু দীঘা লোকাল ছাড়ে, যেটা দীঘা মেমু, দীঘা লোকাল, এটা কিন্তু মেচেদা থেকে ছাড়ে। সকালে একটা আছে, আবার রিটার্নও আছে। মেচেদা স্টেশনটা বর্তমানে ফাঁকা ফাঁকা। একশো 3 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 6টা বাজে ঘুরতে, এখন 1 ঘন্টার ওপরে প্রায় লেট। এসে পৌঁছলাম তমলুকে। আর আশা করি সামনে পাহাড়িয়া এক্সপ্রেস পাসিং হবে, সামনে কোথাও একটা দাঁড় করাবে নিঘাত, নাহলে এটা ছাড়তে লেট করবে। 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ট্রেন 2 মিনিট দাঁড়ায়নি, 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ডিপারচার করেছে। কারণ হচ্ছে ট্রেন একেতে অনেক লেট, তারপরে স্টপেজ যদি আরও 1 মিনিট বাড়িয়ে দেয়। এই ট্রেনটা লেট প্রথম শুরুর দিন থেকে কিন্তু লেট হচ্ছে। লেট হওয়ার কারণ যেটা আমি বুঝলাম, যে যেহেতু স্পেশাল ট্রেন আর কলকাতা থেকে আসছে, তো ওই জন্য এই ট্রেনটাকে কেউ পাত্তা দিচ্ছে না। সত্যি কথা, অন্যান্য এক্সপ্রেসগুলোকে আগে পাসিং করিয়েছে, অন্যান্য এক্সপ্রেসগুলোকে সিগন্যাল দিয়েছে। তো এটাকে আন্দোলনের আগে তো অনেকক্ষণ দাঁড় করালোই, তারপরে মাঝে মাঝে দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ অন্যান্য লোকাল ট্রেন অন্যান্য এক্সপ্রেসগুলোকে পাস করাচ্ছে। এটার থেকে খেয়ালই নেই যে স্পেশাল কোনো ট্রেন চলছে। আপনাদের বলে রাখি, ঘড়িতে 6:33 বাজে, আর দাঁড়িয়ে আছে নন্দকুমার রেল স্টেশনে। আর এখানে পাহাড়িয়া এক্সপ্রেসকে পাস করাবে, যার কারণে ট্রেনকে অনেকক্ষণ হলো দাঁড় করিয়ে রেখেছে।
না জানি কখন দীঘা পৌঁছাবো। আজকের হোটেল ভাড়া একদম গেল, জলে চলে গেল। আর যারা প্যাকেজ নিয়েছে তাদের তো আরও জলে চলে গেল। দেখি কতক্ষণে ট্রেনটা ছাড়ে, ওটা না আসলে এটাকে ছাড়ছে না। অবশেষে পাহাড়িয়া এক্সপ্রেস ঢুকলো দীর্ঘ প্রতীক্ষার বলে। এই মহারাজের জন্য দাঁড়িয়েছিল ট্রেন এতক্ষণ, এবার ট্রেন ছাড়বে, চলুন। সাতটা 32 বাজে এসে পৌঁছেছি কাঁথিতে। এখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেন। আর রাত অনেকটাই হয়ে গেছে, এরপরে আমাদের পৌঁছাতে 8:30 দেখাচ্ছে। হোটেল পাবো কি না তাও সন্দেহ, তবুও খুঁজতে হবে। আমি হোটেল আগে থেকে বুকিং করিনি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, নিচে আর নামলাম না। বৃষ্টিটা এখন একটু কমেছে। চলুন আর কি দেখা হচ্ছে দীঘা স্টেশনে গিয়ে। ট্রেন ছেড়ে দিয়েছে। অবশেষে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে হাতে ঘড়ি নেই, 8টা বাজে, একদম 8:07। একটু টেনেছে মাঝে, নাহলে আরও ঝোলাতো, 9টা বাজিয়ে দিত। আর এখানে যাত্রীদেরও কিন্তু হুটোপাটা, কারণ বুঝতেই পারছেন অনেকে হোটেল কিন্তু এখনও নেননি, হোটেল নেবেন তার জন্য হুটোপাটা করছেন। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আমার সঙ্গে ইন্দ্রজিৎ আছে। ইন্দ্রজিতের শরীরটা একটু খারাপ করছে, কারণ সকাল থেকে মানে তেমন একটা কিছু খাওয়া নেই, গলা ফুসফুস করছে আর জ্বর বাস। প্যারাসিটামল নিয়ে নেবো বাইরে থেকে। আর এখনও খাওয়া হয়নি, সকাল থেকে মানে ভাত পড়েনি পেটে, ওই উল্টো পাল্টা খাবার খেয়েই কিন্তু আমাদের আজকে সারাদিনটা কেটে গেছে। আর আমাদেরকে এই ইঞ্জিনটা নিয়ে এসছে, ইঞ্জিনটা ভালো টানে, কিন্তু জায়গায় জায়গায় তো ওই যে সিগন্যালের জন্য গেজি করে দিয়েছে। আর এই ট্রেনটা আবার রিটার্ন যাবে। ট্রেনে এই ট্রেনটা বেশিরভাগ খালি রেখেই যাচ্ছে, মানে অন্যান্য ভিডিও ফুটেজগুলো যারা দেখলাম ব্লগে দেখলাম খালি রেখেই যাচ্ছে। তো খালি রাতের বেলা যারা মহিলারা যারা আছেন ওনাদের জন্য আমি বলবো আনসেফলি, কারণ আরপিএফের তো দেখা পেলাম না, আর টিটিরও দেখা পেলাম না আমি। তো এই ছিল আজকের জার্নি। খুব ক্লান্ত হয়ে গেছি, আর আমার গোপোর ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে, ফোনেও চার্জ শেষ। তো এবার হোটেল নেব, হোটেল নিয়ে তারপরে দিন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে একটা ঘুম দেবো। তো চলুন আজকের মতন এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে এই দীঘাতে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।